কিছুক্ষণ আগে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েকটা মিসাইল হামলা করে। তো আমার কাছে মনে হয় এটা খুবই উদ্বেগজনক আমাদের অঞ্চলের জন্য। এটা একটা থ্রেট। কারণ যুদ্ধ কখনোই ভালো কিছু না। যখন একটা অঞ্চলে যুদ্ধ শুরু হয়, এর ইফেক্টটা আশেপাশের সব দেশেই আসে। তো ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান সবার উপরেই এই ইফেক্টটা আসবে, বিভিন্নভাবে আসবে। ওকে, এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্যও কিন্তু এটা খুবই বড় একটা হুমকি। কারণ যখন এক ফ্রন্টে যুদ্ধ হয়, অন্য ফ্রন্টে সবাই অ্যাডভান্টেজ নিতে চায়। আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখছি যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে পোল্যান্ডের একটা যুদ্ধ হয় এবং একটা সময় পরে জার্মানি পোল্যান্ডকে দখল করে নেয়। তার 2-3 দিন পরেই কিন্তু ফ্রান্স এবং ইউকে দুইটা দেশ মিলে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাই না? এবং সেটা চলতে থাকে এবং 1941 সালের দিকে কি হইলো, জাপান কিন্তু আবার আমেরিকাতে আক্রমণ করলো। এটা কিন্তু অন্য ফ্রন্টে। তো জাপান আমেরিকাতে আক্রমণ করলো, পার্ল হারবারের হয়তো বা ঘটনা আপনারা জানেন। হাওয়াইতে নৌঘাঁটিতে আক্রমণ করে এবং তার কনসিকুয়েন্সে 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক হামলা হয়। এটাও আমরা জানি, তাই না? তো আমার যেটা ভয় সেটা হইল যে আমরা যদি কোনো উস্কানিতে পা দেওয়ার পরে আমাদের পঞ্চগড়, রংপুর বা কুড়িগ্রাম এই অঞ্চলের পাশেই চিকেন নেক। তো তাদের কিন্তু এইটা গলার কাটার মতো। তো তারা সবসময় চায় যে তাদের যেন এই এরিয়াটা একটু বড় হয়। ওকে, তো আমরা ছোট দেশ, আমাদের আর্মি অনেক ছোট, আমাদের বাজেট অনেক কম। তো আমরা কিন্তু লং টাইম যুদ্ধ চালায় যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। তো যদি ভবিষ্যতে আমাদের উপর আক্রমণ আসে, অবশ্যই আমরা সেটাকে প্রতিহত করব বা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আমরা। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা করব। কিন্তু আমরা কারো উস্কানিতে পা দিয়ে কখনোই যুদ্ধে জড়াবো না। তো আমার যেটা মনে হয়, সাধারণ নাগরিক হিসাবে আমাদের উচিত এই সময় দায়িত্বশীল আচরণ করা এবং আমাদের চুপ থাকা। আমরা কোনো উস্কানিতে পা দিব না। এমনকি যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করবে, তখন এই যে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা বা টুইটারে গিয়ে পোস্ট করা, তো আমরা যদি এটা কন্টিনিউয়াসলি করি, এটা আসলে খুবই খারাপ। বিকজ বর্তমান সময়ে সোশ্যাল সাইটগুলো আসলে এতটা শক্তিশালী ভূমিকা পালন করে যে পরবর্তীতে এটা আসলে নিউজের হেডলাইন হয়ে যায়। ওকে, তো আপনি যদি নিন্দাও জানান কারোর, মানে কোন আক্রমণের, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তো অপর সাইডে মনে করে যে আমরা তাহলে এদেরকে সমর্থন করতেছি। আমরা আসলে কাউকে সমর্থনও করতেছি না, আমরা কাউকে নিন্দাও জানাইতেছি না। আমাদের উচিত এই সময় চুপ থাকা। এর কারণ হচ্ছে যে আমাদের যে প্রিভিয়াস হিস্ট্রি, সেই হিস্ট্রি বলে পাকিস্তান এবং ভারত কেউই আমাদের বন্ধু না। 1971 সালের আগে বাংলাদেশের সাথে পাকিস্তানের কি হয়েছে সেটা ভুলে যাওয়া যাবে না, তাই না? এমনকি যুদ্ধের পরে আমাদের সাথে ভারতের কি হয়েছে সেটাও ভুলে যাওয়া যাবে না। তো হিস্টোরিক্যালি আসলে কেউই আমাদের খুব ভালো বন্ধু না। সো দ্যাট আমাদের উচিত এখানে গায়ে লেগে যুদ্ধে না জড়ানো। আমাদের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং চুপ থাকা, কোনো কমেন্ট না করা। এবং আমাদের সবসময় একটা কথা বলা উচিত, আমরা এই অঞ্চলে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। তো আমরা ছোট্ট দেশ, ছোট্ট আর্মি, মাত্র 2.5 লক্ষের মতো আর্মি আমাদের। আমরা যদি অপর দিকে তাকাই, তাদের প্রায় 1.5 মিলিয়ন আর্মি। সামরিক বাজারের দিকে তাকান, বাংলাদেশে প্রায় 4.5 বিলিয়নের মতো হয়তো বাজেট, এর আশেপাশে। তাদের বাজেট 75 বিলিয়ন। তো কোনো দিক থেকে কিন্তু আমরা তাদের ধারের কাছেও নাই। আপনি যদি যুদ্ধ বিমানের কথা চিন্তা করেন, তাদের প্রায় 2200-র মতো যুদ্ধ বিমান আছে। আমাদের কয়টা আছে? আমাদের সম্ভবত 160-র মতো আছে। ট্যাঙ্কের কথা চিন্তা করেন, ট্যাঙ্ক আমাদের কয়টা? তো 360-র মতো। তাদের হচ্ছে প্রায় 4800-র মতো। আপনি যদি সাবমেরিনের কথা চিন্তা করেন, আপনি পারমাণবিক বোমার কথা চিন্তা করেন, আপনি কোনো দিক থেকেও বাংলাদেশের অবস্থান আসলে ভারতের ধারের কাছেও নাই। কারণ পৃথিবীর চতুর্থ বা পঞ্চম শক্তিশালী দেশ, আর বাংলাদেশের অবস্থান প্রায় পৃথিবীর 40-এর মতো একটা অবস্থান। সো কোনো দিক থেকে আসলে যুদ্ধ করার মতো অবস্থায় আমরা নাই। সো আমাদের যত সম্ভব উচিত এই যুদ্ধটাকে অ্যাভয়েড করা এবং যতভাবে শান্তভাবে এই পরিস্থিতিটা হ্যান্ডেল করা যায় ততই বাংলাদেশের জন্য ভালো। কারণ লং টাইম যুদ্ধ চালায় যাবেন, সেই ক্ষমতা বাংলাদেশের নাই। এখন দেখেন, আমি সম্ভাব্য একটা আমার যেটা মনে হয় বা আমার যেটা ভয়, সেটা হইলো যখন এক ফ্রন্টে যুদ্ধ হয়, অন্য ফ্রন্টে সবাই সেটা অ্যাডভান্টেজ নিতে চায়। তো বাংলাদেশে যদি এরকম কিছু হয়, পঞ্চগড় বা কুড়িগ্রাম, রংপুর এই অঞ্চলটাতে, তাহলে অফকোর্স আমরা সেটাকে
লাইক ডিফেন্ড করব, ইটস ট্রু, আমাদের সার্বভৌমত্বের বিষয়। কিন্তু তাদের এই যে ছোটোখাটো বিষয়, বিএসএফের যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখন অ্যাভয়েড করা উচিত। আমার মনে হয় যে এখন তাদের এই ছোটোখাটো ফাঁদে পা না দেওয়া উচিত আমাদের। ওকে, এবং আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত, এবং সাধারণ মানুষ হিসেবে আমাদের সোশ্যাল সাইটটাও একটু ভালোভাবে মানে ভালোভাবে ইউজ করা উচিত। সব বিষয়ে আসলে এত খুশি হওয়া বা এত আবেগ দেখানো উচিত না। ওকে, আমাদের চুপ থাকা উচিত। তো আমি মনে করি আমরা যদি চুপ থাকি, চুপ থেকে আমরা ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করি, এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, আমাদের সার্বভৌমত্বের জন্য ভালো। ওকে, তো আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই একটু দায়িত্বশীল আচরণ করবেন। আপনার কারো পক্ষ নেবেন না, কারোই না, কেউই আমাদের বন্ধু না, এটাই হচ্ছে রিয়ালিটি। ওকে, এবং যখন একটা দেশে একটা অঞ্চলে যুদ্ধ হয়, তখন সবার পৃথিবীর যে বড় বড় দেশগুলো আছে তাদেরও একটা সেখানে অ্যাডভান্টেজ থাকে। আমি কোনো দেশের নাম মিন করতেছি না এখানে, কিন্তু রিসেন্টলি আমরা অনেক কিছু দেখছি, আমরা ইউক্রেন যুদ্ধ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। অনেকেই বলবে যে আপনাকে সাহায্য করবে, কিন্তু পরবর্তীতে আসলে তাদেরকে পাওয়া যাবে না, কারণ অনেকেই চায় না যে ভারত শক্তিশালী হোক, সো দ্যাট ভারতের যুদ্ধ হোক, ভারত ভেঙে যাক, এটা অনেকেই চায়। তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো যে দেশগুলো আছে, বাংলাদেশ বা পাকিস্তান বা ছোট ছোট যে দেশগুলো আছে, এগুলো অনেকটা গাভীর মতো, তাদের দুধ আসলে সবাই খেতে চায়, বা তাদের ঘাড়ে পা রেখে তারা অনেক কিছু করতে চায়। ওকে, সো দ্যাট আমাদের উচিত এই পরিস্থিতিগুলোকে অ্যাভয়েড করা এবং সবসময় শান্ত থাকা বা দায়িত্বশীল ভূমিকা পালন করা, এবং এই যুদ্ধ নিয়ে মাতামাতি না কম করা, যত কম করা যায়। ওকে, আমরা চুপ থাকি, চুপ থেকে দেখি কি হচ্ছে হোক। তো আমরা একটা পর্যবেক্ষণ করি, দ্যাটস ইট। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, দ্যাটস ইট। ওকে, তো এটা আমাদের সবার জন্যই ভালো হবে। ওকে।